তো হাই এভরিওয়ান, চলে এলাম আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে আমার ওবিসি কেস সংক্রান্ত ভিডিও। ঠিক আছে, তো ওবিসি কেস সংক্রান্ত আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে ওবিসি কী হলো, কী প্রবলেম হলো বা কীরকম লিস্ট হলো। তো এখানে তোমাদের যে নতুন যে লিস্টটা উঠে এসছে সেই লিস্টটা হচ্ছে ওবিসি এ এবং ওবিসি বি। ঠিক আছে, ওবিসি এ যারা ছিল তারা ওবিসি বি এ চলে গেছে, বা যারা ওবিসি বি এ ছিল তারা ওবিসি এ চলে গেছে। তো এই যে প্রবলেমটা হয়েছে ওবিসি এ বি চেঞ্জ হয়ে গেছে, তো এটা তোমরা কীভাবে সলভ করবে এবং এটা তোমরা কীভাবে দেখবে এবং কারা কারা কীভাবে বুঝবে যে আমি কিসে আছি, ওবিসি এ না ওবিসি বি, সেটা নিয়ে এই ফুল ভিডিওটা। তো সেই জন্য বলছি এটা একটা খুব ইম্পর্ট্যান্ট ভিডিওতে চলেছে। তো যারা চ্যানেল নতুন তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং যারা চ্যানেলে আছো তারা একটা লাইক করে দাও। ঠিক আছে, তো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করে যাক। তো তোমরা দেখছো মাই জার্নি 0.0 ইউটিউব চ্যানেল। তো আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই নতুনদের, এবং যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছো তাদেরকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, আমার 400 সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। ঠিক আছে, 400 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো এই যে ছিল সে হচ্ছে লিস্ট, ঠিক আছে দেখতে পাচ্ছ, ক্যাটাগরি ওয়াইজ লিস্ট অফ আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস ওবিসি। ঠিক আছে, তো এটা ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি দুদিকে। ঠিক আছে, কারা কারা ওবিসি এ আছে এবং কারা কারা ওবিসি বি আছে সেটা দুদিকে কনভার্ট হয়ে গেছে। তো সেটা আমি বলবো যে এটার কী হবে, এটা লিস্টটা কী হলো। ঠিক আছে, সেই ডিটেলস নিয়ে ভিডিওতে আমি আলোচনা করব। তো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক, চলো। তো এই হচ্ছে সে আমার লিস্ট, সেই যে লিস্টটা আমি তোমাদের কথা বলবো এবং যে গুরুত্বপূর্ণ আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে ওবিসি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো কী কী, তো কেউ ভিডিওটা স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু বুঝতে পারবে না। তো ফার্স্টে 1 নম্বর পয়েন্ট হচ্ছে নতুন যারা ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তারা ওবিসি সার্টিফিকেট পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হবে। ঠিক আছে, যারা নতুনরা যারা ওবিসিতে জয়েন হয়েছে বা অন্তর্ভুক্ত হয়েছে তাদেরকে আবার নতুন করে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, 2 নম্বর পয়েন্ট হচ্ছে যাদের ওবিসি সার্টিফিকেট আছে কিন্তু নতুন তালিকায় অন্তর্ভুক্ত হয়নি তাদেরকে সার্টিফিকেট আপাতত মূল্যহীন। তো যাদের সার্টিফিকেট আছে এবং যাদের তারা এরকম ওবিসি তালিকায় যুক্ত হয়নি, ধরো কারোর ওবিসি সার্টিফিকেট আছে এ বা বি সে যাই থাকুক, তো তারা ওবিসি তালিকায় যুক্ত হয়নি, তাদেরকে আর ওবিসিতে ধরা হবে না, তাদেরকে এবারে আনরিজার্ভ ক্যাটাগরিতে ধরা হবে, মানে ইউআর জেনারেলদের ক্যাটাগরিতে ধরা হবে। এরপর হচ্ছে যাদের ওবিসি সার্টিফিকেট আছে কিন্তু এ বি পরিবর্তন হয়েছে তারা অনলাইনে সার্টিফিকেট রেনুয়েল বা আপডেট সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করতে হবে। তো তোমাদেরকে যেটা ফার্স্ট টাইম বললাম, যারা এই ক্যাটাগরিতে ছিলে এবং বিয়ে চলে গেছো এবং যারা বি ক্যাটাগরিতে ছিলে তারা এ চলে এসছো, তাদেরকে কী করতে হবে, তাদেরকে অনলাইনে যে সেই যে পুরনো তোমাদের ওবিসি সার্টিফিকেটটা সেই সার্টিফিকেটটা নতুন করে রেনুয়েল করতে হবে বা আপডেট করলেই সেটা আবার তোমাদের দেখাবে যে তোমরা কিসে আছো। তো তারপর নেক্সট টপিক হচ্ছে যাদের 4 নম্বর টপিক হচ্ছে যাদের ওবিসি সার্টিফিকেট আছে এবং এ বি ঠিক আছে তবুও তাদের সার্টিফিকেট রিনিউয়াল বা আপডেট করতে হবে, কিন্তু আগের মেমো নম্বর পরিবর্তন হয়ে গেছে। মানে হচ্ছে যে তোমাদের যারা এ বা বি এ যেটা ছিলে সেটাতেই আছো, কিন্তু তোমাদেরকে আবার নতুন করে রিনিউয়াল তো করতেই হবে, যেটা ম্যান্ডেটারি। ঠিক আছে, রিনিউয়াল করতে হবে এবং তার সাথে আপডেটও করতে হবে। হ্যাঁ, নতুন করে আপডেট করতে হবে, কিন্তু তোমাদের যে ওবিসি সার্টিফিকেট যেটা নাম্বার থাকে, একটা নাম্বার দেওয়া হয়। ঠিক আছে, মোমো নাম্বার যেটা বলে, মেমো নাম্বার থাকে, সেই নাম্বারটা তোমাদের পরিবর্তন হয়ে গেছে, সেটাও নতুন করে আপডেট করলে তোমাদের সেই পরিবর্তন নাম্বারটা তোমরা চেঞ্জ হয়ে দেখতেই পাবে সেই নাম্বারটা নতুন করে। এরপর নেক্সট টপিক নিয়ে আলোচনা করবো। নেক্সট টপিকটা হচ্ছে নতুন করে ওবিসি সার্টিফিকেট পাওয়ার জন্য রিনিউয়াল আপডেট করার জন্য ব্লক মহকুমার অফিসে ব্যাকওয়ার্ড ডিপার্টমেন্টের সঙ্গে বিস্তারিত জানতে হবে। তো এটা হচ্ছে তোমাদের আমি বলছি, এটা কি বলছি, তো এটা হচ্ছে তোমাদের নতুন করে যারা ওবিসি নতুন করে সার্টিফিকেট রিনিউয়াল বা আপডেট করবে তাদের নিজের ব্লকে বা নিজের যে ব্লক আছে সেই ব্লকে যেয়ে পর অফিসে তাদের অফিসে যেয়ে পর সেই ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করবে এবং সেটার কী ক্রাইটেরিয়া সেটা তারাই বলে দেবে। এরপর নেক্সট টপিক নিয়ে আলোচনা করব। নেক্সট টপিক হচ্ছে অনলাইনে কোন পোর্টাল ওপেন হতে পারে বা ক্যাম্প বা দুয়ারে সরকার ওবিসি সার্টিফিকেট রিনিউয়াল বা আপডেট করার জন্য। তো এটা হচ্ছে অনলাইনে কি কোনো পোর্টাল ক্যাম্প খুলতেই পারে। ঠিক আছে, সেটা তোমাদের ওবিসি সংক্রান্ত জায়গাটার প্রবলেম হয়ে গেলে নতুন করে সাইট খুলবে এবং দুয়ারে সরকার ওবিসি সার্টিফিকেটের জন্য রিনিউয়াল আপডেট সেটাও বসবে, সেটাও তোমরা টেনশন নাও না, সেটা আসবে। এবারে যে সকল ওবিসি প্রার্থীরা অথন্য স্কুল সার্ভিস কমিশনের দ্বিতীয় স্ল্যাটস ফর্ম পূরণ করবে তাদের নতুন সার্টিফিকেট রিনিউয়াল বা আপডেট সার্টিফিকেট ইতি তারিখ অবশ্যই 14/7/2025 তারিখে বা তার আগে হতে পারে। 14/7/2025 তারিখ বা তার আগেও হতে হবে।
না হলে ভেরিফিকেশন গ্রহণযোগ্যতা পারবে না অন্যান্য নিয়োগের ক্ষেত্রে। তো এটা হচ্ছে তোমাদের নতুন করে যে তালিকা হচ্ছে সেটা 14/7/2000 আগেই এটা তোমাদের কমপ্লিট করতে হবে, না হলে সেই সার্টিফিকেটটা গ্রহণযোগ্য হবে না। তো এটা হচ্ছে তোমাদের ওবিসি তালিকা এবং কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেইটা আমি ফুল ডিটেলস বলে দিলাম। এই আরও যদি বিস্তারিত জানো আমাকে কমেন্ট করতেও, নতুন করে ভিডিও বানিয়ে দেবো। তো আজকের মতন এখানে দেখা হচ্ছে নতুন টপিক নতুন কোনো ভিডিওর সাথে। টাটা, জয় হিন্দ, জয় ভারত।